বন্ধুরা, আমাদের সমাজে ব্রহ্মচর্য নিয়ে আজকাল যেভাবে কথা হয় তাতে যেন এটিকে কেবল বীর্য রক্ষার সীমায় আবদ্ধ করে ফেলা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই মহৎ জীবন দর্শন কি সত্যিই কেবল দেহের একটি নির্দিষ্ট উপাদান সংরক্ষণ করাই, নাকি এর আক্ষরিক অর্থের চেয়ে অনেক বেশি গভীরতা বিস্তার ও আত্মিক জ্ঞান লুকিয়ে আছে? আজকের আলোচনায় আমরা ভেঙে দেখব, ব্রহ্মচর্য কেবল যৌন সংযম নয়, এটি এক পূর্ণাঙ্গ জীবনধারা, এক ধ্যানী মনোভাব, এক শক্তির সঞ্চয় ও রূপান্তরের পথ। ব্রহ্মচর্য শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ব্রহ্ম অর্থাৎ পরমসত্তা বা সর্বোচ্চ সত্য, এবং চর্য অর্থাৎ চলাচল বা বিচরণ। অর্থাৎ ব্রহ্মচর্য মানে হল ব্রহ্মে বিচরণ, অর্থাৎ এমন এক জীবনযাপন যেখানে সমস্ত চিন্তা, কর্ম, অনুভূতি এক পরমতত্ত্বের দিকে চালিত হয়। এটি কেবলমাত্র যৌনতা থেকে বিরত থাকার একটি নিয়ম নয়, বরং এমন এক অভ্যাস যেখানে একজন ব্যক্তি নিজের সমস্ত শক্তিকে মানসিক, শারীরিক এবং আত্মিক উচ্চতর উদ্দেশ্যে নিবেদন করে। বীর্য রক্ষা একটি গুরুত্বপূর্ণ দিক, তবে সম্পূর্ণ নয়। হ্যাঁ, ব্রহ্মচর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বীর্য সংরক্ষণ, কারণ এই তরলটি কেবল শারীরিক উপাদান নয়, বরং এটি জীবনশক্তির এক গভীর রূপ। আয়ুর্বেদ মতে বহুদিন ধরে খাবার হজম, রক্ত তৈরি এবং রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা পার করে শেষ ধাপে তৈরি হয় শুক্র। তাই এটি অপচয় হলে শুধু শরীর নয়, মন এবং আত্মাও দুর্বল হয়ে পড়ে। তবে এই বীর্য সংরক্ষণই কি সব? না, এটি কেবল শুরু। ব্রহ্মচর্য হল সেই শক্তিকে রূপান্তরিত করা, ভোগের পথে নয়, যোগের পথে নিয়ে যাওয়া। যৌনতা থেকে বিরত থাকা সহজ কাজ নয়, কারণ লড়াইটা কেবল শরীরের সাথে নয়, বরং মনের ভিতরের বাসনা, চিত্র, স্মৃতি, আকাঙ্ক্ষা, এই দানবগুলোর সঙ্গে। আপনি যদি শারীরিকভাবে সংযমী হন কিন্তু মনে রমণ করে চলেন, তবে সেটা ব্রহ্মচর্য নয়, সেটা শুধু দমন। ব্রহ্মচর্য মানে নিজের চিন্তাকেও শুদ্ধ করে তোলা, যেখানে কামনা আপনার বুদ্ধিকে গ্রাস করতে পারে না, সেখানে আপনি এমন অবস্থায় পৌঁছান যেখানে অন্যের দিকে তাকালেও আপনার মন অস্থির হয় না। আপনি দেখেন কিন্তু আকর্ষিত হন না, আপনি অনুভব করেন কিন্তু চেতনা হারান না। শ্রদ্ধেয় ঋষিমুনিরা বলতেন, ব্রহ্মচর্য পালন করলে সেই সংরক্ষিত শক্তি উপরে উঠতে থাকে, প্রথমে চেতনার স্তরে, তারপর ধ্যানের স্তরে, তারপর বুদ্ধির স্তরে। এই শক্তি ধীরে ধীরে ওজ, তেজস এবং তপতে রূপান্তরিত হয়। শক্তির এই রূপান্তরেই আপনি হয়ে উঠেন একজন আলোকিত মানুষ। তখন আপনার কথায় প্রভাব পড়ে, চেহারায় দীপ্তি আসে, চিন্তায় গভীরতা আসে এবং আচরণে এক অদ্ভুত মহত্ব দেখা যায়। সেটাই প্রকৃত ব্রহ্মচারীর চিহ্ন। আজকের সমাজে ব্রহ্মচর্যকে প্রায়শই ঠাট্টার বিষয় বানানো হয়। কেউ ব্রহ্মচর্য পালন করছে বললে বলা হয়, ও তো সন্ন্যাসী হবে বুঝি। কিন্তু প্রকৃতপক্ষে একজন ব্রহ্মচারী সন্ন্যাস নেন না, তিনি শক্তিকে নিয়ন্ত্রণ করেন, আর শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে এমন একজনই সত্যিকারের শক্তিমান। আবার অনেকে ভাবেন শুধু বীর্য রক্ষা করলেই হবে, কিন্তু মনোভাবে কোনো পরিবর্তন নেই, সেদিকেও সচেতন হওয়া দরকার। ব্রহ্মচর্য কিভাবে জীবনে ফল আনে এখন তার আমরা জানব। ১. মেমোরি ও একাগ্রতা বাড়ায়। বিজ্ঞান বলছে, যাদের সিমেন রিটেনশন থাকে তাদের মস্তিষ্কে ডোপামিন ও টেস্টোস্টেরনের ভারসাম্য ভালো থাকে, ফলে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে। ২. ব্যক্তিত্বে আকর্ষণ আসে। আপনি যখন সংযমী হন তখন আপনার ভেতরের আত্মবিশ্বাস বাইরে ঝলসে ওঠে, মুখে আলো, চোখে স্থিরতা ও কণ্ঠে দৃঢ়তা আসে। ৩. সৃজনশীলতা ও উদ্যম বাড়ে। আপনি যেই শক্তিকে আগে অপচয় করতেন, এখন সেই শক্তি দিয়ে গান লেখা, চিন্তা বা কোনো কাজে নিজেকে নিংড়ে দিতে পারেন। যারা আত্মজ্ঞান অর্জনে আগ্রহী তাদের জন্য ব্রহ্মচর্য হল ভিত্তি। উপনিষদে বলা হয়েছে, ন ব্রহ্মচার্যেন লভ্যক, অর্থাৎ ব্রহ্মচর্য ছাড়া ব্রহ্মতত্ত্ব উপলব্ধি সম্ভব নয়। কারণ আত্মাকে উপলব্ধি করতে হলে চিত্তকে শান্ত রাখতে হয়, আর চিত্তকে শান্ত করতে হলে ইন্দ্রিয়দমন জরুরি। তাই ব্রহ্মচর্য আত্মার দরজা খুলে দেয়। আমরা এখন জানব ব্রহ্মচর্য কিভাবে শুরু করবেন। ১. স্বচ্ছ চিন্তা। বুঝে নিন কেন আপনি ব্রহ্মচর্য পালন করতে চাইছেন। উদ্দেশ্য না থাকলে যাত্রা কঠিন হয়। ২. ধ্যান ও যোগ অভ্যাস। প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট ধ্যান করুন, এতে মানসিক নিয়ন্ত্রণ বাড়বে। ৩. পরিবেশ বদলান। নেতিবাচক বা কামনাবোধক পরিবেশ থেকে সরে আসুন, যেমন অশ্লীল কন্টেন্ট, যৌন উদ্দীপক পরিবেশ।
4 সময় নির্ধারণ। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, প্রথমে 7 দিন, তারপর 14, 30, এভাবে দীর্ঘ সময়। 5 সৎসঙ্গ। এমন কোনো ভিডিও, বই বা মানুষ খুঁজুন যারা আপনাকে আলোর পথ দেখাতে পারে, যেমন আপনি এখন এই চ্যানেলে এসেছেন। বন্ধুরা, ব্রহ্মচর্য কেবল বীর্য রক্ষা নয়, এটি নিজের ভেতরের সর্বোচ্চ শক্তিকে জাগিয়ে তোলার এক প্রশিক্ষণ, এক সাধনা। এটি মন, শরীর ও আত্মার গভীর মিলন, যেখানে আপনি হয়ে ওঠেন এক উদার, আত্মবিশ্বাসী ও আলোকিত ব্যক্তি। আপনি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চান, নিজেকে জানতে, বুঝতে ও জয় করতে চান, তাহলে ব্রহ্মচর্য আপনার অন্যতম সেরা সঙ্গী। আজ থেকে শুরু করুন এই যাত্রা। আপনার মধ্যেই আছে সেই পরম শক্তি, শুধু দরকার সেই শক্তিকে সঠিক পথে পরিচালিত করা। ত্রিকাল ওম আর্কাইভের পক্ষ থেকে আপনাকে জানাই শুভকামনা। নিজেকে জানুন, শক্তিকে জাগান এবং হন নিজের জীবনের সত্যিকারের গাইড।